এক বছর আগের ৯ জুলাই দিনটা ছিল ভিন্ন, স্পষ্টভাবে আলাদা। রাজপথে নেমে আসা তরুণদের কণ্ঠ সেই দিন শুধু স্লোগানে সীমাবদ্ধ ছিল না, তা পৌঁছে গিয়েছিল আদালতের কক্ষে। বাংলা ব্লকেট কর্মসূচির রেশ তখনও কাটেনি। তারই ধারাবাহিকতায় ৯ জুলাই ২০২৪ সালে শিক্ষার্থীদের দাবি পায় নতুন রূপ। আদালতের পাশাপাশি শুরু হয় আইনি লড়াই। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করেন আপিল বিভাগে। চেম্বার আদালতে হলফনামার অনুমতি চেয়ে করা এই আবেদন ছিল আদালতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তৎকালীন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম আবেদন মঞ্জুর করেন। বলা হয় শুনানি হবে পরদিন, অর্থাৎ ১০ জুলাই। যদিও ওই ২ শিক্ষার্থীর আবেদন করার সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে রাজপথে আন্দোলন পুরোপুরি থেমে যায়নি, বরং বিভিন্ন জায়গায় তা চলছিল ভিন্ন কণ্ঠে, ভিন্ন কৌশলে। বুয়েটের শিক্ষার্থীরা মৌন মানববন্ধন করে। তাদের ১৫ মিনিটে নিঃশব্দ প্রতিবাদে বার্তা ছিল স্পষ্ট। রাজশাহী কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে, বিক্ষোভে আর স্লোগান তোলে, মেধা চায়, বৈষম্য নয়। সেদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ঘোষণা দেয় পরের দিনের বাংলা ব্লকেট কর্মসূচি। সকাল থেকে সূর্যাস্ত সারা দেশে সড়ক, রেলপথ অবরোধের ডাক আসে। দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, মেধাভিত্তিক নিয়োগ এবং সংবিধানের আলোকে সমতা নিশ্চিত করা। বরিশালেও পরিস্থিতি উত্তপ্ত ছিল। বিএম কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে পর্যায়ক্রমে। প্রায় ৮ ঘন্টা বরিশালের সঙ্গে দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হাজার হাজার মানুষ পড়ে যানজটে, কিন্তু আন্দোলন হয় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। এই দিন আরেকটি বিষয় সামনে আসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী এক ছাত্রের পরিবার হুমকি পায়। এই নিয়ে থানায় সাধারণ ডায়েরি হয়। আন্দোলন তখন শুধু রাজনৈতিক না, তা হয়ে উঠছিল ব্যক্তি জীবনের অংশ। ৯ জুলাই ছিল আন্দোলনের বহুমুখী প্রকাশের দিন। রাজপথ, সংবাদ সম্মেলন, আদালত আর সমাজ জুড়ে চলা আলোচনা। এক বছর পরও দিনটিকে মনে রাখা উচিত এজন্যই, সেদিন শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছিল কণ্ঠস্বর নানাভাবে উচ্চারিত হতে পারে। সুশৃঙ্খল প্রতিবাদ, শক্তিশালী যুক্তি আর দৃঢ় অবস্থানের মাধ্যমে। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।